তো আগে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে? আমি দেখেছি কয়েকটা স্টুডেন্ট। হ্যালো, আসসালামু বলতে চাও কিছু? কয়েকটা স্টুডেন্টকে এই প্রশ্নতে দেখা যাচ্ছে স্ক্রিন ওমেগা জি স্যার, ইকুয়ালস দেখা টু যাচ্ছে। 5 দেওয়া হয়েছে। এখন ওই স্টুডেন্টরা ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ করেছে আর এফ ইকুয়ালস টু 2 দিয়েছে। সেটা কোত্থেকে পেয়েছে আমি জানি না। এই কোশ্চেনে এফটা দেওয়া ছিল না। ওকে, এই কোশ্চেনে এফ নাই। ওমেগা দেওয়া আছে। ওমেগা দেওয়া থাকলে তো এই ফর্মুলা আর প্রয়োজন হয় না। ঠিক আছে, বিকজ আমি ওমেগা জানি, আবার ক্যালকুলেট করতে যাব কেন? ঠিক আছে, তো কয়েকটি স্টুডেন্ট এভাবে করেছে ওমেগা টু পাই এফ এফ প্লাস হয়তো বা আগের কোশ্চেন থেকে এফ নিয়েছে, এফ ভ্যালু। ঠিক আছে, এফ ভ্যালু তো টু সবসময় হবে এরকম না। এই কোশ্চেনে এফ তো টু না। ওকে, তো ওমেগা দেওয়া থাকে ডাইরেক্টলি ইউজ করবা। কেন ইউজ করছিলাম আমরা? কারণ এখানে ক্যাপাসিটি 0.1 ছিল, তো মাইনাস জে বাই ওমেগা সি এটার জন্য, ঠিক না? তো ওমেগা তো দেওয়া আছে, আবার ক্যালকুলেট করার প্রয়োজন নাই। আর কয়েকটা কোয়েশ্চেন 3 নম্বর কোয়েশ্চেন ট্রাই করে নাই। কেন ট্রাই করে না জানি না। এখানে একটা ডিভাইস ছিল, ভুলে গেছি ইন্ডাক্টর ক্যাপাসিটর কোনটা কোন সিরিয়ালে, এভাবে ছিল তিনটা। Okay? এখানে একটা ভ্যালু, একটা Z1, একটা Z2, একটা Z3। তো Z1 আগে দুইটা প্যারালাল করতে হবে, দুইটা প্যারালাল মানে Z1 টাইমস Z2 ওভার Z1 প্লাস Z2। তোমরা যখন ক্যালকুলেটর দিবা তোমাদের কেয়ারফুল থাকতে হবে এই ডিনোমিনেটরটা ব্র্যাকেট করতে। কারণ কি? কারণ ধরো আমি ব্র্যাকেট না করি, আমি ক্যালকুলেটরে টাইপ করি এরকম Z1 এর মানটা ধরো কোন একটা ভ্যালু টাইমস Z2। আচ্ছা, প্রথম ধরো একটা ভ্যালু দিয়ে দিই এখানে। ওকে, আমরা দেখি কি হয়। এটা ধরো 1 মাইনাস 2g, মানে এই আগের কোয়েশ্চেন না, মানে অন্য কোয়েশ্চেন। তো 2 প্লাস 4g, ঠিক আছে? এটা অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন, অন্য একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি এমনি। তো আমার এটা Z1 টাইমস Z2 ওভার Z1 প্লাস Z2 করার দরকার। তো 1 মাইনাস 2j টাইমস Z2 না, টাইমস 2 প্লাস 4j over Z1 plus Z2, তো ডিভাইড 1 minus 2j plus 2 plus 4j। ধরো আমার ক্যালকুলেটর আমি এটা টাইপ করলাম, ঠিক আছে? Z1 times Z2 মানে Z1, এটা Z1 এটা Z2, Z1 times Z2 এটা Z1 times Z2 ডিভাইড Z1 plus Z2। কি হবে এখানে? আগে মাল্টিপ্লাইটা এটা হবে, ঠিক না? আমাদের অপারেটর প্রেসিডেন্স আমাদের জানা আছে না, মাল্টিপ্লাই ডিভাইড আগে আসে, আগে এটা হয়ে যাবে মাল্টিপ্লাই। কিন্তু আমরা এটা টাইমস এটা হয়ে যাচ্ছে, কারণ কি? কারণ আমি ক্যালকুলেটর আমি ওভাবে টাইপ করেছি। তো এটা যেন না হয় কি করা উচিত? আমার দরকার এই পুরাটা টাইমস এই পুরাটা, ঠিক না? আমাদের ব্র্যাকেটটা ইউজ করা দরকার ক্যালকুলেটর, এখানে ব্র্যাকেট থাকবে। ওকে, এখন ক্যালকুলেটর এটা আগে করবে, এটা আগে করবে, তারপরে টাইমস করবে পুরাটা। তারপরে আচ্ছা এটা ঠিক হলো। এখন কি হবে? ডিভাইড বাই 1 হয়ে যাবে, মানে এই পুরাটা ডিভাইড বাই 1 হবে। পরে মাইনাস 2j প্লাস 4j হবে। আমি তো শুধু 1 দিয়ে ডিভাইড করতে চাই না, আমি তো পুরাটা দিয়ে ডিভাইড করতে চাই, ঠিক না? আমার কি করতে হবে? এখানে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এবার ডিভিশনের সময় এটা আগে করে এই পুরো যোগটা, তারপরে ডিভাইড করে, ঠিক আছে? তো এটা এটা কয়েকটা স্টুডেন্ট হয়তো বা ভুল করতে পারে, এজন্য দেখালাম। ক্লিয়ার? বোর্ডটা দেখা যাচ্ছে? আচ্ছা, এটা করার পরে দুইটা সিরিজ। ওকে, তো এটা একটা আনসার আসবে, এই আনসারটা তুমি এটার সাথে যোগ করবে।
এখানে না, নতুন ডায়াগ্রাম হবে। এই দুইটা সিরিজ, তো এটার আনসার প্লাস এটা, ধরো এটা যে ইকুয়ালস টু Z4, ঠিক আছে, Z4 আর Z3 টা যোগ হবে। ওকে, যারা নতুন, আমার ক্লাসে আমি ওরকম স্লাইড দিই না, এটা ম্যাথস এর পর স্লাইড দিলে আমি আমি আশা করি তোমরা নোট নিবা, ঠিক আছে, আমি যা করছি তোমরা নোট নিবা। হ্যাঁ, নোট নিলে শিক্ষাটা আরো ভালো হয়, স্লাইড দিলে মুখস্থ হয়। আর তোমরা তো যে নোটটা নিবা সেই নোটটা তোমরা পরীক্ষাতে আনতে পারবা। ওকে, সো পরীক্ষা ওপেন বুক, মানে বই খাতা যা করেছো সব নিয়ে আসতে পারবা, তো ভালো নোট নিও। ওকে, আজকের টপিক আমরা এই ওই কমপ্লেক্স নাম্বারে আরো সার্কিট সলভ করব। ধরো আমার একটা ভোল্টেজ আছে, এটা হলো এসি ভোল্টেজ, এসি ভোল্টেজ প্লাস মাইনাস দেওয়া মানে কি, আগে এদিকে প্লাস হবে। এসি মানে কি, এসি মানে ভোল্টেজটা পজিটিভ নেগেটিভ পজিটিভ হচ্ছে, মানে এদিকে তো পজিটিভ না, এদিকে নেগেটিভ। স্যার, হ্যাঁ, আজকের টপিকসটা কি হবে? আজকে টপিকের নাম ওরকম নাই, আমরা কমপ্লেক্স নাম্বার না, আমরা এখন সার্কিট সলভ করব, এরকম টপিকটার নাম আমি ওরকম দিচ্ছি মানে না। ইম্পিডেন্স এর মধ্যেই আছে। ইম্পিডেন্সটা শেষ, ইম্পিডেন্স দিয়ে আছে, এখন আমরা ভোল্টেজ বের করব, কারেন্ট বের করব, ঠিক আছে। ওই ওই কমপ্লেক্স নাম্বারে আমরা কারেন্ট ভোল্টেজ বের করব। আচ্ছা, টপিকের নামটা এরকম কি দিব, সার্কিট সলভ করব আমরা, ঠিক আছে, সলভিং সার্কিটস, সলভিং। ঠিক আছে। ওকে, সিম্পল এসি সার্কিট, আমরা আজ কমপ্লেক্স সার্কিট আছে না, সিম্পল সার্কিট। ওকে, তো ভোল্টেজ তো প্লাস মাইনাস হয়, ঠিক না, প্লাস যখন এখানে মানে এসি ভোল্টেজ প্লাস হয় আবার মাইনাস হয়, এরকম ঘুরতে থাকে, ঠিক না, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, তো উপরে প্লাস মানে আগে এদিকে প্লাস ছিল, তারপরে একটু পরে টাইম এখানে আসলে আবার উপরটা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে। ওকে, মানে আমরা এখান থেকে দেখছি আগে প্লাস ছিল, পরে আস্তে আস্তে মাইনাস হয়ে গেছে, আবার এখান থেকে, তো মাপাটা এখান থেকে। তো এটা কেন বললাম, ওই প্লাস মাইনাসটা বোঝানোর জন্য, যে আমার এখানে একটা ভোল্টেজ আছে, এসি ভোল্টেজ, আগে প্লাস মাইনাস এইভাবে স্টার্ট হচ্ছে। ওকে, তো ভোল্টেজের ভ্যালু ধরো, ভোল্টেজ ইকুয়াল 3 cos 2t প্লাস 10 ডিগ্রিস। ওকে, তা আজকের নতুন শিক্ষা হলো যে আমরা এটাকে কি বলে, কমপ্লেক্স নাম্বার নিয়ে যাবো। আমাদের লাস্ট ক্লাসে দেখেছি আমাদের রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর আমরা সব কমপ্লেক্স নাম্বার নিয়ে যাচ্ছি। তো ভোল্টেজকে এভাবে রাখলে তো সলভ করতে পারবো না, ভোল্টেজকে যদি কমপ্লেক্স নাম্বার নিতে পারি তাহলে আমাদের তখন আমরা সলভ করতে পারবো, ঠিক আছে, দেখাবো কিভাবে। তো আগে ভোল্টেজটাকে কমপ্লেক্স নাম্বার নিব কিভাবে, এই অ্যামপ্লিটিউডটা এখানে আসবে, আর একটা অ্যাঙ্গেল সিম্বল থাকবে, আমরা এই যখন 2 ক্লাস আগে কমপ্লেক্স নাম্বার শিখেছিলাম, এটা পোলার ফর্মে, এটা 3 আর এই 10টা এখানে আসবে, ঠিক আছে। তো কি, ভোল্টেজ হলো 3 at angle 10, এটা কিভাবে উচ্চারণ করি, 3 at angle 10 degrees। ওকে, 10 degrees এভাবে আমরা উচ্চারণ করি, 3 at angle 10 degrees। এখন তোমাদের আরেকটা দিই, ধরো i equals 5 cos
5t minus 20 degrees কি হবে 5 at angle minus 20 degrees ওকে তো কি এখানে 5টা আর এই অ্যাঙ্গেলটা 5 at angle minus 20 তো এখন প্রশ্ন হলো এখানে 2 আছে এখানে 5 আছে এটা নিচ্ছি এটাকে বাদ দিচ্ছি কেন এটাকে ইউজ করছি এটাকে ইউজ করছি এটা কেন বাদ যাচ্ছে কে বলতে পারবে কোন আনসার আছে এটা ওকে আমি বলে দিই এটা তো আমরা অ্যামপ্লিটিউড বলি ঠিক না এটা হলো ফেজ বলি আমরা 3 ক্লাস আগে শিখেছিলাম এটাকে আমরা ওমেগা বলি ঠিক না ওমেগা কি বাদ যাচ্ছে না ওমেগা বাদ যায় না ওমেগা তো আমরা ইউজ করি আমরা ওমেগা কোথায় ইউজ করি ইন্ডাক্টরকে আমরা জে ওমেগা এল করি আর ক্যাপাসিটরকে আমরা মাইনাস জে বাই ওমেগা সি করি ঠিক আছে তো এটা এখানে যাচ্ছে এটা এখানে যাচ্ছে আর এটা ক্যাপাসিটর ইন্ডাক্টর ক্যাপাসিটরের মধ্যে যাচ্ছে ঠিক আছে তো সবগুলাই ইউজ হচ্ছে স্যার সবগুলাই সার্কিটের উপরে প্রভাব ফেলছে এটা আর এটা ভোল্টেজের মধ্যে থাকে আর এটা ইন্ডাক্টর ক্যাপাসিটরের মধ্যে থাকে তো ঠিক আছে তো এটা যদি চেঞ্জ করি ধরো এটা চেঞ্জ করলাম 2 ছিল এখন 5 করলাম তো এটা তো সেম থাকছে বাট এইগুলা চেঞ্জ হবে তার মানে তোমার পুরো সার্কিট চেঞ্জ হবে এইটার জন্যই তো যে জিনিসটাই চেঞ্জ করি আমাদের আনসারটা চেঞ্জ হবে ওকে ওকে তা যেখানে যদি কোনো কোশ্চেন থাকে ইন্টারাপ্ট করবা আর এটা তো কস ওয়েভের ক্ষেত্রে, সাইন ওয়েভের ক্ষেত্রে কেমন হবে? ঠিক আছে দেখাবো আমি ধরো কয়েকটি কোশ্চেন সলভ করার পর আমি এটা সাইন করব সাইন আমরা দেখাচ্ছিলাম ওই এটা মেবি 3টা ক্লাস আগে মেবি তো ধরো একটা কোশ্চেন সরি ওকে ধরো আগে এমনি বক্স থেকে আগে সিম্পল দিয়ে স্টার্ট করি এটা আমাদের অলরেডি দেওয়া আছে আগে থেকে এটা হলো 3 at angle 10 degrees এটা হলো 2 minus 3g ওকে তো আমি কিভাবে কারেন্ট বের করব I আমরা ওহমস ল কি ছিল ওহমস ল I equals to V by R ঠিক আছে আমরা বলেছি যে আমরা যখন কমপ্লেক্স নাম্বার করব আমরা R এর বদলে Z দিব কিন্তু আসলে সব ইকুয়েশন গুলো আসলে সব সেম ঠিক আছে এমনি Z লিখবো বাট তোমরা যদি R চিন্তা করতে থাকো আমি তোমাদের এই খাতাতে R লেখো এক্সামে R লেখো আমি এটার জন্য কোনো মার্ক কাটবো না ওকে বাট এই ভিডিও পাবলিক যাচ্ছে সবাই বলবে এটা V আবার R লিখছে কেন এই ভিডিওতে কি শিখাচ্ছে এজন্য আমি V by Z দিব তো তোমরা বুঝে নিবা এটা V by R V by Z এটা কি জিনিস হ্যাঁ V by Z V হলো 3 at angle 10 degrees আর R অথবা Z R হলো 2 minus 3G এই ডিভিশন তোমরা ক্যালকুলেটর করবে এইজন্য আমি ক্যালকুলেটর ইউজের গুরুত্ব বলছি বিকজ এটা আমাদের এখন রেগুলারলি করতে হবে এটা তোমরা যদি এই হাতে কলমে করো এটা খুবই কঠিন সাইন কস করো ডিভাইড করো না অনেক কঠিন ঠিক আছে এটা তোমরা ক্যালকুলেটর করবে ওকে এটা কি আমাকে আনসার দিতে পারবে স্যার 0.33 প্লাস 0.76i 76 আর কি 0.76 জি এটা যদি ভুল থাকে কি আমাকে জানাবে ওকে যদি কারো অন্য আনসার আসে বিকজ আমাদের সবাই যেন ঠিকমতো ক্যালকুলেটর ইউজ করতে পারছে আমাদের দেখা দরকার আর যারা নতুন এই ক্যালকুলেটর ইউজটা আমার ক্যালকুলেটর ভিডিও আমি এই শেয়ার করে দিয়েছি 2টা ভিডিও ছিল গ্রুপে শেয়ার করেছি তোমরা ভিডিও দেখবা ক্যালকুলেটর ইউজ করে কিভাবে এই আনসারটা ইজিলি বের করা যায় এটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে ক্যালকুলেটর চাপতে এত টাইম লাগে না খুবই তাড়াতাড়ি আনসার এসে যায় যেমন যে এখন যে আনসার দিয়েছে সে ক্যালকুলেটর দিয়েছে সেটা হাতে কোনো করে নেই ঠিক আছে এই জন্য আমি জোর দিচ্ছি যে তোমরা ক্যালকুলেটর ইউজ করা শিখো
না হলে তোমরা এগুলো কি হচ্ছে এখান থেকে এখানে গেলে তোমরা এই বলে এটা কি এত কঠিন কেন, ঠিক আছে? এটাও কঠিন না, ভি বাই আর কঠিন না, আর এটা করাও কঠিন না, এগুলো সব ক্যালকুলেটর, ঠিক আছে? আমাদের আসলে যেগুলো করছি এগুলো আমরা যদি ভি বাই আর জানো তোমার বাকিটা তোমরা পারবা। ওকে, স্যার আমার মানটা তো একটু অন্যরকম আসছে। হ্যাঁ বলো কত এসেছে? স্যার আমার আগে অ্যাঙ্গেলটা, উপরে অ্যাঙ্গেলটা কত, 10 না স্যার? 10, হ্যাঁ। স্যার আমার আসছে 1.47 মাইনাস 2.73 আই, মানে জে। জি, ওকে, তাহলে তো দুইটা মান এসেছে, আমি একটু নিজে ক্যালকুলেট করে দেখি, ঠিক আছে? তো একটু আগে যে আনসারটা ছিল এটা ভুল ছিল, যে এখানে ডিভাইডের সময় সে ব্র্যাকেটটা দেয় নাই, মানে কি এটা ডিভাইড বাই 2 করেছে। এটা যদি আমি লিখি 3 at angle -10, সরি at 10 over 2 minus 3, এই অঙ্ক করেছে এটা, কিন্তু আমাদের অঙ্কটা এটা, মানে কি ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলে তাহলে এটা হয়। অলরাইট, আরেকটা ট্রাই করি আমরা। তো এখন আমি একটু কোসাইন ফর্মুলা দিই। 4 cos 2t minus 10 degrees, আর এখানে আপাতত এটা থাকুক, পরে এটা একটু চেঞ্জ করবো 3 plus 2g। ওকে, তো কি করবো আমরা, আগে এটাকে 4 at angle -10 করবো। ওকে, 4 at angle -10, তো আবার i equals to v by r, না v by r, আর জায়গায় শুধু z লিখছি, v by r, v হলো 4 at angle -10 over 3 plus 2g। এটা কি আসে বলতো? Sir, yes, 1.01 1.01 minus মানে 1.015 করেন, 015 মানে 3টা বাটন minus 0.445 j। এটা অ্যাম্পিয়ার লিখলে ভালো, কারেন্ট এটা অ্যাম্পিয়ার লিখলে ভালো, অ্যাম্পিয়ার লেখা যায়, এটা দেখাতে চাচ্ছি। হ্যাঁ, আর একটা কি আনসার এসেছে বলো? 0.8 মাইনাস 0.7 জে। আমার এটা কেন জানি বেশি ঠিক মনে হচ্ছে, এখন দুইটা আনসার এসেছে, আমি এখন ট্রাই করে দেখি, আবার স্টার্ট করছি। ওকে, মোড কমপ্লেক্স করো তো, মোড কমপ্লেক্স, মোড কে শেয়ার করছে এটা? স্যার হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, শেয়ার দেখতে পাচ্ছি, তুমি ক্যালকুলেশন করা, মোড দাও, মোড। মোড মোড অপশন স্যার, মোড অপশন গেলে হবে স্যার, তাই না? হ্যাঁ, মোড চাপ দাও, মোড দিয়ে কমপ্লেক্স। কমপ্লেক্স, মোড দিলে কমপ্লেক্স দেখাবে। দেখো কে শেয়ার করছে, একটু দেখো তো। স্যার, আমি তো স্যার ফোন দিয়ে শেয়ার করছি আমি কি স্যার। শেয়ার করব স্যার? ভাই আপনি করেন, একটু শেয়ার করেন ভাই। ওকে, গুড, মোটামুটি এতটুকু পারছো, দ্যাটস গুড। এখন বাকি ক্লাসগুলো একটু আরো ইজি হবে, ঠিক না? ওকে, তো চলো আর একটু কমপ্লিকেট করি আমাদের কোয়েশ্চেনটা। একটা রেজিস্টার আছে, রেজিস্টার ভ্যালু হলো 3, আর একটা ইন্ডাক্টর আছে যেটা হলো 2 হেনরি। ওকে, তো এখন কি করতে হবে, এখন আমাদের তো আবার i equals to v by r, ঠিক না? v by r, আর জায়গায় আমি সবসময় z লিখছি, v by r
V হলো 4 অ্যাঙ্গেল -10 ওভার এই দুইটা সিরিজ 3 প্লাস 2 2 হেনরি তো করা যাচ্ছে না, ঠিক না? হেনরিকে আমরা জে করতে হবে, ঠিক না? তা সবসময় এটা করার আগেই এই কমপ্লেক্স নাম্বার কোয়েশ্চেন এটা দেখলে তুমি প্রথম কাজ হবে তোমার এগুলা সব জে তে নিয়ে যেতে, মানে কি এটা ইন্ডাক্টরের জন্য আমার জে ওমেগা এল ফর্মুলা ছিল, জে ওমেগা হলো এখানে, এটা ওমেগা হলো এটা ওমেগা, ওকে? ওমেগা হলো 2, এল হলো 2 ইকুয়ালস 4g, ওকে? তারপরে I ইকুয়ালস v বাই r, সরি V। r হচ্ছে কিন্তু z লিখতাম, v হলো 4 at angle -10 ওভার রাখে এই দুইটা সিরিজ 3 আর 4j হলো সিরিজ 3 প্লাস 4g, অলরাইট? ওকে, স্যার এখানে ওমেগার মানটা কি আমার ওই যে ইয়ার থেকে নিয়ে নিব? এখান থেকে, হ্যাঁ এটা হলো ওমেগা, সবসময় টি এর সামনে যে নাম্বারটা সেটা সবসময় ওমেগা। তার মানে আমার যদি এখানে যদি স্যার এরকম দেয়া থাকে, মানে ওই উপরের অংশটা না দিয়ে থেকে শুধু 4 অ্যাঙ্গেল অফ -10, আচ্ছা, যদি এটা যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমি কিভাবে বের করব? এটা না থাকলে তোমাকে ওমেগা না হলে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতে হবে, ঠিক আছে? অন্যভাবে কোশ্চেনের এই টেক্সটে না অন্যভাবে দেওয়া থাকতে হবে, কারণ শুধু এটা ছাড়া ওমেগা জানার কোনো ওয়ে নাই, ওকে? এটা না জানলে ওমেগা জানবো না, তো অন্যভাবে তোমাকে ওমেগা দিতে হবে আবার, ওকে স্যার। হয়তো বলে দিতে হবে ওমেগা হলো এত, বলে দিতে হবে আমার। ওকে, তো এটার আনসার কত? ওকে, তো আবার স্টার্ট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই কোসাইন থেকে আমরা পোলার ফর্মে নিতে পারছি, ঠিক আছে? কোসাইন টু পোলার ফর্ম 4 at an angle -10 খুবই ইজি নিতে পারছি, ঠিক আছে? কোসাইন থেকে তো রেক্টেঙ্গল ফর্ম নেওয়া যাচ্ছে না, ঠিক না? তো আমরা যখন আমাদের কারেন্ট ভোল্টেজ পাই, আমরা আশা করি আমাদের কারেন্ট অথবা ভোল্টেজ একটা কোসাইন গ্রাফ হবে, কারেন্ট আর ভোল্টেজ আপ ডাউন হয়, ঠিক না? কারেন্ট বাড়ে কমে, ভোল্টেজ বাড়ে কমে, তো এগুলো কোসাইন গ্রাফ হবে। তো আমরা চাই যে আমাদের কারেন্ট আর ভোল্টেজটা, কারেন্ট অথবা ভোল্টেজ আমরা যেন আবার কোসাইন ফর্মে আনতে পারি। আমরা যখন কোসাইন থেকে পোলার করতে পারছি, তো পোলার থেকে আবার কোসাইন করতে পারবো, ঠিক আছে? এই জন্য আমরা চাই যে আমাদের আনসার গুলা কারেন্ট আর ভোল্টেজ আনসার সবসময় পোলার ফর্মে দেওয়া, কারণ এটা থেকে আমি বুঝতে পারছি যে আমার ইকুয়েশনটা এরকম হবে 0.8, তারপরে 4 যখন এখানে আসলো, অ্যাঙ্গেল এখানে আসলো, আমি একই ফরম্যাটটা ফলো করব, 0.8 cos অ্যাঙ্গেলটা ভিতরে -63 ডিগ্রিজ, ওকে? আর এটা হলো এখান থেকে যেরকম 2t ওমেগা t, ওকে? তো যে কোনো পোলার ফর্ম থেকে এটা হলো অ্যামপ্লিটিউডটা আর এটা হলো অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তো এই জন্য আমরা কারেন্ট আর ভোল্টেজটা পোলার ফর্মে পছন্দ করি, কারণ আমরা জানি এটা একটা কারেন্ট আর ভোল্টেজ একটা কোসাইন গ্রাফ হবে, এটা আপ ডাউন হচ্ছে এভাবে, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমলে কারেন্ট কমবে, ওকে? কিন্তু রেজিস্টার, ধরো আমার একটা রেজিস্টার আছে, রেজিস্টার আমরা আর বলি, ক্যাপাসিটরকে আমরা বলি -j/ωc, ঠিক আছে? আরটা আরই থাকে, ক্যাপাসিটরটা -j হয়ে যায়, ঠিক আছে? আর ইন্ডাক্টর L jωL হয়। তো আমার যদি z ইকুয়ালস a প্লাস bj হয়, রেজিস্টারে দেখছি কোনো j নাই, ঠিক না? আর ক্যাপাসিটরে j আছে, ইন্ডাক্টরে j আছে, a প্লাস bj মানে এটা রেজিস্টার, কারণ এটাতে j নাই, আর এটা ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর। কিভাবে বুঝবো ক্যাপাসিটরের নেগেটিভ, ইন্ডাক্টরের পজিটিভ? তো আমি এটা দেখে বুঝতে পারছি আমার এটা আসলে একটা রেজিস্টার
আর একটা ইন্ডাক্টর পাশাপাশি সিরিজে, রেজিস্টার আর ইন্ডাক্টর পাশাপাশি সিরিজে। আর যদি a মাইনাস বি যে হয়, z ইকুয়ালস a মাইনাস বি জে। তার মানে কি, এটা একটা রেজিস্টার, এটা হলো একটা রেজিস্টার, আর মাইনাস বি মানে কি, মাইনাস বি জে মানে কি, মাইনাস জে হলো ক্যাপাসিটর। এই জন্য আমরা ইম্পিডেন্স আমরা এভাবে দেখলে বুঝতে পারি, ও এখানে একটা রেজিস্টার ক্যাপাসিটর আছে। আর যদি প্লাস হয়, ও রেজিস্টার ইন্ডাক্টর আছে। ওকে, আর যদি আমার ইম্পিডেন্সটা 3 এর অ্যাঙ্গেল 20 বলতাম, এটা মানে কি, এটা মানে অত ক্লিয়ার না। যেমন এখানে বুঝতে পারছি ওই রেজিস্টার মান এত, ক্যাপাসিটর মান এত, ঠিক আছে। এই জন্য আমরা ইম্পিডেন্স আমরা রেক্টেঙ্গুলার ফর্মে পছন্দ করি। তো এই যে 10-15 মিনিট যেটা কথা বলছি, তার সামারি হলো কারেন্ট আর ভোল্টেজ সবসময় পোলার ফর্ম। কারেন্ট এবং ভোল্টেজ আমরা পোলার ফর্মে রাখতে চাই। কারণ কি, কারণ হলো এটা একটা কোসাইন গ্রাফ, যেন আমরা কোসাইন গ্রাফটা মানগুলো বুঝতে পারি। এখানে বুঝতে পারছি কোসাইনের ভ্যালু 0.8 আর অ্যাঙ্গেল 63 ডিগ্রি, ঠিক আছে। আর ইম্পিডেন্স বলতে লিখি, ইম্পিডেন্স আমরা রেক্টেঙ্গুলার ফর্ম পছন্দ করি। রেক্টেঙ্গুলার ফর্ম মানে a প্লাস বি জে, আর পোলার ফর্ম মানে r at angle theta। ওকে, পোলার ফর্ম মানে এটা, রেক্টেঙ্গুলার ফর্ম মানে এটা। a প্লাস বি জে পছন্দ করি কারণ কি, কারণ এখান থেকে আমরা বুঝতে পারি এটা একটা, a হলো একটা রেজিস্টার আর বি জে হলো একটা ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর, ডিপেন্ডিং অন পজিটিভ নাকি নেগেটিভ, ঠিক না। তো এই আজকে ক্লাস শেষ করছি কি দিয়ে, যে কারেন্ট আর ভোল্টেজকে আমরা পোলার ফর্ম পছন্দ করি, ইম্পিডেন্সকে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম পছন্দ করি। ওকে, আর কারণ সহ কারণটা বুঝাইলাম। কারণটা মনে না থাকলেও মানে কারণটা একটু ক্লিয়ার যে পোলার ফর্ম থেকে আমরা কোসাইন গ্রাফে যেতে পারি। সেটা হলো কারেন্ট আর ভোল্টেজের নিয়ম হলো কোসাইন হওয়া, আর ইম্পিডেন্সটা হলো a প্লাস বি যে হয়, এটা হলো নিয়ম। মানে রেজিস্টার আর ক্যাপাসিটর একটা আলাদা, রেজিস্টার এটা, ক্যাপাসিটর ইন্ডাক্টর এটা। ওকে, এতটুকু কাছের ক্লাস। কোনো কোয়েশ্চেন যদি থাকে কোয়েশ্চেন করতে পারো। আমি এখন অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আমাদের আগামী শুক্রবারে ক্লাস হবে না, এটা হলো আমাদের স্বাধীনতা দিবস, ঠিক না। তো অ্যাসাইনমেন্ট দিচ্ছি। স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে স্যার? হ্যাঁ, বন্ধ ক্লাস থাকবে। নেবেন? না না, ক্লাস হবে না, আচ্ছা ঠিক আছে। কিন্তু মঙ্গলবার ক্লাস হবে। তো কয়েকটি কোয়েশ্চেন দিই, 3টে কোয়েশ্চেন দিব। যে কোয়েশ্চেনে তোমাকে ওই কোসাইনটা দেওয়া থাকে না, সেখানে তোমার এই আনসারটা পোলার ফর্ম কোসাইনের দেওয়া দরকার নাই, ঠিক আছে। এই আনসারটা সব কোশ্চেনে কারেন্ট বের করবা, কারেন্টটা তোমরা ওই কি বলে এই পোলার ফর্মে রেখে দিবা এটাতে। ধরো এটা 4, এটা হলো 2g। এখানে যে ওমেগা এল করা দরকার হচ্ছে না, তোমার জেতেই ভ্যালু দেওয়া আছে। তো ফাইন্ড কারেন্ট, ফাইন্ড আই, এখানে ব্যাখ্যা আমি দিচ্ছি, ব্যাখ্যাটা এখন লিখে দিচ্ছি, কিন্তু এক্সামে ব্যাখ্যা লেখা থাকবে না। লিভ দ্য আনসার ইন পোলার ফর্ম। কারণ কি, কেন পোলার ফর্ম রাখছি, বিকজ আমাদের কোশ্চেনটা পোলার ফর্ম দিয়ে স্টার্ট হয়েছে, তো আনসারটা পোলার ফর্মে দিব। ওকে, ওকে স্যার। এটা হলো কারণ, এটা হলো একটা আমি এই বোঝানোর জন্য দিচ্ছি। আমি এটা দিব, নেক্সট পরীক্ষাতে এটা দেওয়া থাকবে না। আই ভাবে দেওয়া মানে শুধু আই বের করবা, মানে পোলার ফর্মে দেওয়ার কারণে তোমার পোলার ফর্মে আনসার রাখলে ইনাফ। স্যার এই প্রশ্নে তো স্যার ওমেগার মান দেয়া নাই, মানে 2t ওমেগা লাগছে না তো, বিকজ তোমার যেটা এই ইন্ডাক্টর যে দেওয়া আছে 2j, তোমার যে ওমেগা এল করা দরকার হচ্ছে না।
তাহলে স্যার শুধু ওমেগা ছাড়াই এটা করে হ্যাঁ নিন, ওমেগা polar এখানে form এ প্রয়োজন করা। ওমেগা শুধু প্রয়োজন যখন তোমার যে ওমেগা এল করতে হবে মাইনাস জে বাই ওমেগা সি করতে হবে। Okay, স্যার। এবং নেক্সট কোশ্চেন এটা রাখবে নেক্সট কোশ্চেন আবার কি আমরা স্যার অ্যাসাইনমেন্ট করব? এগুলো অ্যাসাইনমেন্ট। হ্যাঁ এটা হলো 3 cos 2t plus 10 degrees, এটা হলো 3 ohms, এটা হলো 3 হেনরি। ওকে, তো এখানে তোমাদের যে ওমেগা এল করতে হবে এটা দিয়ে। আবার ফাইন্ড আই, তোমরা এখানে আইটা তোমরা কোসাইন ফর্মে দিবা, ঠিক আছে, বিকজ তোমার কোশ্চেনে কোসাইন ফর্ম দেওয়া আছে। কোসাইন ফর্ম আনসার দিবা, ঠিক আছে। আমি আগে আগে তোমার এই ডিভাইড করার পর রেক্টেঙ্গেল ক্যালকুলেটর অটোমেটিক রেক্টেঙ্গুলার ফর্ম দিবে, রেক্টেঙ্গেল থেকে তোমরা পোলার করবা। ওকে স্যার বলো। কোসাইন ফর্ম বলতে স্যার ওই যে উপরে যে 3 cos 2t plus 10 ওই ফরম্যাটে যাব স্যার হ্যাঁ এই ফর্মেটে। অ্যানসারটা। হ্যাঁ 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 ওকে, আরেকটা কোশ্চেন। স্যার, আজকে অ্যাসাইনমেন্ট কি 3টা থাকবে স্যার? হ্যাঁ তিনটা, কারণ এগুলো তো কঠিন না। এটা দিয়ে এটা ভাগ করবা 3 Yes, উপরে নেগেটিভ 4 দিয়ে, লম্বা না। এটা হলো 2 অ্যাঙ্গেল মাইনাস 20 ডিগ্রিস, রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে। এটা হলো 5 ohms, এটা হলো 0.1 ফ্যারাড। ওকে, এখানে ওমেগা এখানে দেওয়া নেই, কিন্তু কোশ্চেনে ওমেগা তোমাকে দিয়ে দিল। ওমেগা ইকুয়ালস টু, আমি এখন ওমেগা না দিয়ে ফ্রিকোয়েন্সি দিচ্ছি একটু কঠিন করার জন্য। ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 2 হার্টজ। ওকে, তো ফাইন্ড আই, কোশ্চেন নাম্বার ফাইন্ড। নিচে গেছে আমার। ও আচ্ছা, স্যার রেজিস্টরের মান কত দিলেন স্যার? 3 5 5 5, এটা 5। আর ক্যাপাসিটরের মান 0.1 0.1। আবুল ভাই খান না কেন? ওকে, এই কোশ্চেনের ব্যাখ্যা আমি দিচ্ছি। আর এটা কি স্যার তিনটাই মান স্যার? হ্যাঁ মান কি স্যার তিনটাই 220 আর উপরে 5 আর নিচে হলো 0.1 এই সাইডে ফ্যারাড, এটু কি স্যার? হ্যাঁ, কিন্তু 0.1 দেখো, 0.1 ফ্যারাড তোমাকে তো মাইনাস জি বাই ওমেগা সি করতে হবে, ঠিক আছে, না। বিকজ না ঠিক আছে, স্যার 2 নাম্বার সমীকরণটা বুঝতে পারতেছি না। নিচে একটু দেখা যায় না তো, দেখতে পাচ্ছেন না স্যার। স্যার আই মাইনাস কস্ট তারপরে কি? ও এটা হলো এটার অংশ, যে ইন কস। ওকে, কোসাইন আনসারটা দিবা, আনসার হলো কোসাইন ফর্মে দিবা। এটা হলো, এটা 5 বোঝা যাচ্ছে না? 5। জি জি স্যার নিচের সার্কিটে এফ এর মান দিলেন না স্যার? এফ এর মান দিবেন না? হ্যাঁ আমি এখানে এখন তো তোমার মাইনাস জে বাই ওমেগা করতে হবে, তার মানে তোমার একটা ফ্রিকোয়েন্সি লাগবে, ঠিক আছে, তাহলে ওমেগা লাগবে। হ্যাঁ স্যার, তো আমি ওমেগা ওমেগা, অথবা ফ্রিকোয়েন্সি। হ্যাঁ আমি যদি এফ দিই, তোমাদের কি করতে হবে? এফ ইকুয়ালস টু 2 কি করতে হবে? এটা আমি কোশ্চেনে দেওয়া থাকবে না, আমি ব্র্যাকেটে দিচ্ছি কারণ তোমাদেরকে বোঝানোর জন্য। আগে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ করতে হবে, 2πf। জি স্যার, এই সূত্র দিয়ে করে ওমেগার মানটা বের করব। তারপর মাইনাস টু পাই ওমেগা সি করতে হবে, তারপরে আবার আনসার বের করবা আই। এটা তোমরা পোলার ফর্মে দিবা। ওকে, যদিও এখানে তোমার যদি কেউ পারো, যদি সম্ভব হয় কারো, তোমরা কোসাইন ফর্মে দিতে পারো। কোসাইন ফর্ম দিতে পারবা এই কারণে যে তোমাদের ওমেগাটা দেওয়া আছে, ওমেগা জানো, তো জি কস স্যার। ওমেগাটি লিখতে পারবা। যদি কেউ না পারে পোলার ফর্ম দিলে ইনাফ। আমি এখানে অত বেশি কঠিন করতে চাচ্ছি না। দেখে কি করতে হবে? এটাকে মাইনাস জে বাই ওমেগা সি করতে হবে, যে ওমেগা ভ্যালু ইকুয়ালস 2 পাই এফ। ওকে, ওকে, এই তিনটে কোশ্চেন। কোনো কোশ্চেন আছে?